আমি এখন আছি বাংলাদেশের সর্বশেষ সীমান্তে বিবির বাজার স্থলবন্দর এলাকায়, যেটা হচ্ছে বাংলাদেশ সর্বশেষ সীমান্তে অবস্থিত। এখন একদম সকালবেলা, মানুষজন খুবই কম। এইদিকে সাইনবোর্ড দেখতেছেন, এইটা হচ্ছে সীমান্ত পাড়ি দেওয়ার রাস্তাটা। এইটা দিয়ে সামনে গেলে ত্রিপুরা রাস্তা, ব্যারিকেড দিয়ে এখানে একটা নোটিশ বোর্ড লাগানো আছে যে পাসপোর্টধারী ছাড়া কেউ যায়। যদিও সবাই যেতে পারে, এখানে দেখতে যাইতে পারে, এখানে অনেকেই যায়। আমিও এখন ঢুকতেছি, দেখি ভিতরে সামনে আগাই। এই রাস্তাটা দিয়ে হচ্ছে গাড়ি, মালগাড়ি যায় এবং যাত্রীও পারাপার করে। এখান দিয়ে অনেক যাত্রী আসা যাওয়া করে। বর্তমানে কী অবস্থা খুব একটা যায় না, 5ই আগস্টের পরে কেমন যাত্রী বা গাড়ি যায়। বাট এই জায়গাটাতে 2জন বা 4জন থাকে পাহারায়। আর এদিকে এই পাশে হচ্ছে গিয়ে আমাদের কমিশন স্টেশন, ল্যান্ড কাস্টম অফিস। আর সামনে হচ্ছে কি এখানে কিছু বসার জায়গা ছিল, কিন্তু এখন দেখি যে বসার জায়গাগুলো খুব একটা ভালো নাই। আর এদিকে একটা দোকান দেখা যাচ্ছে। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের সীমান্তর চেকপোস্ট অফিস। এখানে কর্মকর্তারা থাকেন। আর সামনের দিকে সামনে কিছু ছেলেপেলে দেখা যাচ্ছে, ওরাও নিচে ঘুরতে আসছে। এখানে অনেকেই আসে, দিনের বেলা আরও বেশি আসে। এখন সকালবেলা খুব একটা মানুষজন নাই, ওরা আসছে দেখা যাচ্ছে এখানে 15-20 জনের গ্রুপ করে করে আসছে। এটা হচ্ছে আমাদের সর্বশেষ, এখানে খোদা হাফেজ, এটাই শেষ সীমানা। এর ওদিকে আপনি চাইলেও আর যেতে পারবেন না, ওইদিকে যাওয়া টোটালি নিষেধ অনুমতি ছাড়া। এবং নিয়ে গেলে লাইফ রিস্ক হতে পারে, যদি আপনার কাছে কোনো আক্রমণ হয় তাহলে সেটার জন্য লাইফ। ওই যে সামনে বাইকটা দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে, ওইটা হচ্ছে গিয়ে ভারতের বর্ডারে ওদের চেকপোস্ট। এখানে ওইটা ওরা ব্যারিকেড দেয়া আছে। আর হচ্ছে গিয়ে এখানে ওরাও সব রকম গার্ডে থাকে। আর এই দিক দিয়ে এই পাশে ওই যে দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়ার এখানে আমাদের জনশ্রুতির আমরা শুনতেছিলাম যে ওখানে একটা সীমান্ত মার্কেটের মতো হবে, যেটাতে বাঙালিও যেতে পারবে। এখন কি অবস্থা তার খুব একটা যায় না। এদিকে খেজুর গাছ আছে, অনেকগুলা খেজুর গাছের রস খেতে অনেক লোকজন আসে। এই হচ্ছে সকালবেলার এখানকার পরিবেশ, একেবারেই ভোরের বেলা। আমি এখন আবার ফেরত যাচ্ছি। কাস্টমস অফিস তো দেখালাম আপনাদেরকে। কাস্টমস এখান থেকেই হচ্ছে ইমিগ্রেশনের কাজগুলো শেষ করতে হয়। আর হচ্ছে গিয়ে এখানে সামনে আগায় গেলে এখানে আর তেমন কিছু নেই। গার্ড দেয়, কিন্তু এখন বুঝলাম যে এখন টোটালি কোনো গার্ড নাই। ওনারা কোথায় আছেন, বা হয়তো অফিসে বা কিছু একটা। এই হচ্ছে অবস্থা। আমি হাঁটতেছি সামনে, আগে যে আরও কিছু লোকজন আসতেছে দেখতেছি দেখার জন্য, ঘোরার জন্য। এখানে আসলে দিনের বেলা শুক্রবার দিন অনেক মানুষ আসে, অনেক মানুষ ঘোরে, অনেক মানুষ দেখতে আসে। সবসময় খুবই জমজমাট থাকে, সিএনজি থাকে, গাড়ি থাকে, বাইক থাকে। হ্যাঁ, আর এখানে এই জায়গাটাতে হচ্ছে 3টা রাস্তা। একটা রাস্তা হচ্ছে সীমান্তের দিকে, এই সামনে আগায় গেলে এখানে 3 রাস্তার মুখ। এই 3 রাস্তার মুখ থেকে আপনি যদি এই দিকের এই রাস্তাটা দিয়ে যান, তাহলে হচ্ছে আপনি কটক বাজার এবং বিবির বাজার হয়ে শহরের দিকে যেতে পারবেন। আর হচ্ছে এইটা রাস্তাটা হচ্ছে গুমতির পাড় দিয়ে, এই রাস্তাটা অনেক সুন্দর। এটা দিয়ে আপনি সামনে আগায় গেলে আপনি শহর থেকে গুমতির পারে পারে যে আসা যাওয়া করতে পারবেন। অনেক মানুষজন নর্মালি এই দিক দিয়ে আসে, যারা ঘুরতে আসে এই দিক দিয়েই আসে। আর ওই পাশে হচ্ছে ওই গাছগুলো দেখা যাচ্ছে, ওই জায়গায় নদী, গুমতি নদীটা ওইদিকে, গুমতি নদীর পাড়টা। আর এটা তো রাস্তা পিছনে ফেলে আসলাম। আর হচ্ছে এদিকে সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে, যারা হচ্ছে এইটা হচ্ছে ডিপুটা। আর ওরা হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য আসছে। এখানে খেজুর গাছ আছে, রাস্তার পাশাপাশি অনেকগুলা খেজুর গাছ আছে। এখানে রস পাড়ে, রস খায় মানুষজন। আর এটা এই বাউন্ডারি ওয়াল দেয়া, এটা হচ্ছে ডিপু, মানে নর্মালি গাড়িগুলো, কার্গো আসলে, মাল গাড়িগুলো আসলে এখানেই থাকতো। এখন তো কোনো গাড়ি নেই, একদমই খালি। এখানে রাখতো। এটা এক প্রান্ত, ওই প্রান্তে গেটটাও আমি দেখানোর চেষ্টা করব ওই দিক দিয়ে গিয়ে, তাহলে হয়তো আরও বোঝা যাবে।
এটা কিন্তু এখন কোনো গাড়ি ঘোড়া কিছু নাই, কোনো মালগাড়ি বা কোনো কিছুই নেই, ফাঁকা। বাউন্ডারি ওয়ালের ভিতরে ফাঁকা। সামনে ওরা হচ্ছে রস খাওয়ার জন্য আসছে, খেজুর রস খাওয়ার জন্য খুঁজে আসছে। ওরা খেজুর রসে খুঁজে এই এখন আপনারা দেখবেন এইটা হচ্ছে যে ডিপুটা কর্তৃপক্ষ যে সীমান্তের বন্দরের যে মূল কার্গো বা অফিস যেটা থাকবে, যেখানে মাল হস্তান্তর হবে, আসবে যাবে, এখানে পোর্ট যেটা ল্যান্ড পোর্ট, হ্যাঁ, স্থলবন্দর, এখানে কিন্তু দেখেন ভিতরে কোনো কিছুই নেই, কিন্তু কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। একটা সময় আমরা দেখতাম যে রাস্তার পাশে অনেক গাড়ি থাকতো, অনেক মানুষ, কিন্তু এখন টোটালি কিছু দেখা যাচ্ছে না। বাণিজ্য কতটুকু কী হচ্ছে খুব একটা বোঝা যাচ্ছে না, মনে হয় না যে খুব একটা বাণিজ্য হচ্ছে। হ্যাঁ, এই আর কি অবস্থা। আল্লাহ হাফেজ।